কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে, রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিটে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেন। একই সঙ্গে 2008 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষার আয়োজন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইনজীবীদের তথ্যমতে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 17 জুলাই এক স্মারকে জানায়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সহ 42 জন চলতি বছর রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিতে গত 2 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে এই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত 17 জুলাইয়ের ওই স্মারক কেন আইনগত কৃতিত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে 2008 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে সোমবার রুল অ্যাবসলিউট বা যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াজ মোরশেদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। পরে আইনজীবী নিয়াজ মোরশেদ বলেন, শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত 17 জুলাইয়ে স্মারক অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। 2008 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুসারে সব বেসরকারি অর্থাৎ বেসরকারি নিম্ন মাধ্যমিক, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং রেজিস্টার্ড বা অস্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্থাপনা ও প্রাথমিক অনুমতিপ্রাপ্ত চালু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য 15 দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়ের ফলে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখানে আমরা বুঝতে পারছি হাইকোর্ট রায় দিয়েছে বেসরকারি শিক্ষার্থীরাও বা কিন্ডারগার্টেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষার্থীরাও অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে যারা প্রাথমিকে বা প্রাইমারিতে পড়াশোনা করছে তারা সবাই অংশগ্রহণ করতে পারবে, এরকম রায় দিয়েছে। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নীতিমালার কোনো পরিবর্তন নিয়ে নোটিশ প্রকাশ করা হবে বা প্রজ্ঞাপন দেওয়া হবে। সে অপেক্ষায় রইলাম। তখন চূড়ান্তভাবে আমরা জানিয়ে দিতে পারবো যে সকল শিক্ষার্থীরাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তখন শিক্ষার্থীরা পুরো উদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।